নদিয়ার শান্তিপুরে এসআইআর নিয়ে বিতর্ক। জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম উধাও। 2002 সাল থেকে ভোট দিচ্ছেন 58 বছর বয়সী জাকির মণ্ডল এবং ভোট দিলেও 2025-এর তালিকায় নাম নেই তার। নির্বাচন কমিশনের পোর্টালে ভোটার কার্ড নট ফাউন্ড দেখাচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, নদিয়ার শান্তিপুরে এবার এসআইআর নিয়ে বিতর্ক এবং জীবিত ভোটারকে মৃত দেখানো বা কি ঘটেছে সেখানে? দেখো, একদমই এই জাকির মণ্ডল, যার বয়স 58 বছর, তিনি শান্তিপুর ব্লকের সাহেবডাঙ্গা এলাকার বাসিন্দা। যখনই 2025 সালের ভোটার তালিকা প্রকাশ হয়, সেখানেই তিনি দেখেন তাকে মৃত দেখানো হয়েছে, অর্থাৎ তার ভোটার তালিকায় নাম নেই। এবং অনলাইনে যখন তিনি সার্চ করছেন, সেই ক্ষেত্রেও নট ফাউন্ড দেখাচ্ছে। অর্থাৎ এই বিষয় নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের প্রত্যেকের এনুমারেশন ফর্ম আসলেও তিনি এনুমারেশন ফর্ম পাননি, অর্থাৎ এসআইআর ফর্ম না পাওয়ায় তিনি কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারেননি। এবং এই নিয়ে তিনি যখন বিভিন্ন দপ্তরে যান, তিনি সদুত্তর পাচ্ছিলেন না। পরবর্তীতে তিনি যখন স্থানীয় যে বিএলও রয়েছে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কার্যত জানান যে কি কারণে জানেন না, তার নামটি মৃত দেখানো হয়েছে এবং ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। স্থানীয় যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন বীরেন মাহাতো, তিনি জানাচ্ছেন যে রাজনৈতিকভাবে পরিকল্পিত করা হচ্ছে এই ঘটনা। বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথ উদ্যোগে এইভাবে সাধারণ ভোটারদের, যেহেতু তিনি সংখ্যালঘু, তাই তাদের ভোটার তালিকা থেকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই বিষয় নিয়ে তারাও কথা বলে বিষয়টি জানাবেন এবং তাকে যতটা সহযোগিতা করার সহযোগিতা করবেন। কিন্তু বিএলওর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, তারপরেই তার নাম যেভাবে প্রসেসিং হবে সেই প্রসেসিং এর মাধ্যমে আবার পুনরায় তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। তবে এই ঘটনা সামনে আসতে একাধিক প্রশ্ন উঠছে, কারণ দেখো, এর আগেও আমরা দেখেছিলাম নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ভোটার ধন্যবাদ। সুতরাং একাধিক প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং জাকির মণ্ডল তিনি কি অভিযোগ করেছেন, কারণ তারই ভোটার তালিকা থেকে নাম উধাও। আতঙ্কে কি অভিযোগ তার, শুনবো। আমাকে দিয়েছে জলজান্ত মানুষকে, হ্যাঁ জলজান্ত মানুষকে মৃত্যু ফরমতে দিল। বললো যে এখন কিছু করা যাবে না, এখন মৃত্যু হয়ে পড়ে থাকতে হবে তোমাকে। ডিসেম্বরে 8 তারিখের পর 9 তারিখ থেকে ওটা চালু হবে। এখন তোমায় ফর্ম ফিল আপ করতে হবে, কিছু করা যাবে না। তা কোনো ভুল নেই, যখন যেটা চেয়ে দিয়েছি কিছু করিনি। এর আগে যে ছিল সে হয়তো যা কিছু করেছে নিশ্চিন্ত ভুল, হ্যাঁ তার জন্য ভুগছি আমি। কি করে ভোট দেবো? যে ভোট নাই ওটিতে ভোট কোন দেখে দেবো? বিধার কাছে যেতে মানা। স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং বিজেপির তরফে কি বলা হচ্ছে, শুনবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যেহেতু উনি এখনও জীবিত, স্বচক্ষে আমি নিজেও দেখলাম এবং মেম্বারও দেখে এসছে। বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সবসময় পাশে, যারা বৈধ ভোটার তাদের নাম বাদ যাবে না। এবং বিজেপি এই চক্রান্ত করে যে এসআর আমাদের পশ্চিমবাংলায়, উনি ভেবেছেন যে যারা মাইনরিটি রয়েছেন তাদের বারবার বলছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা। মৃত দেখিয়ে তার এনুমারেশন ফর্ম আসেনি বলে তিনি হয়তো চিন্তিত হয়েছেন, কিন্তু এটা চিন্তা করার মতোই বিষয়। কিন্তু আমি তাকে দু একটি মিস্টেক হয়ে যেতে পারে, তো এটা সম্পূর্ণই একটা টেকনিক্যাল মিস্টেক। এবং এই বিষয়টি বিএলওদের ট্রেনিংয়েও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি থাকেন এবং তিনি যদি ভোট দিয়েও থাকেন এবং তার এনুমারেশন ফর্ম যদি না থাকে, তাহলে সেই বিষয়ে নির্দিষ্ট যে বিএলও তিনি যদি নোট দেন